হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজামেদ একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য নিয়ে আসলাম কুয়েট 24-25 এই সেশনের ভর্তি পরীক্ষা, অর্থাৎ রিসেন্টলি 24-25 সেশনের ভর্তি পরীক্ষাটি প্রশ্ন। দেখো প্রশ্নটি বলতেছে কি, যদি x/a+y/b ইজ ইকুয়াল 1 এই সমীকরণটি বা এই সরল রেখাটি আর 2x - y ইজ ইকুয়াল টু 1 ও 3x - 4y + 6 = 0 এই সমীকরণ, এই দুটি সমীকরণ রেখা দুটির ছেদবিন্দু দিয়ে যায়, মানে এই দুটির সমাধান দিয়ে যায়, ছেদবিন্দু দিয়ে যায় হচ্ছে এই রেখাটি, এবং এই রেখাটির সমান্তরাল হয় কে? এটাই হচ্ছে সব। এটা প্রথম কথা হচ্ছে এই রেখাটি এই দুটির ছেদবিন্দু দিয়ে যাবে, আবার এই রেখাটি এই রেখার সমান্তরাল হবে। তাহলে এ আর বি এর মান বের করতে বলছে। সরলরেখার জটিল একটা প্রশ্ন। তো আমরা এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য যেটা করি, প্রথমে আগে আমাদের ছেদবিন্দু বের করতে হবে এই দুটি সমীকরণের। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সলিউশনের দিকে যাই। যেটা বলছে এখানে যে 2x - y ইজ ইকুয়াল 1 ইকুয়েশান 1 আর 3x - 4y + 6 = 0 ইকুয়েশান 2, এই দুটির ছেদবিন্দু। তো ছেদবিন্দুকালীন সরাসরি সূত্র আছে, আমি যদি একটু হিসাব করে করি, ধরো এটা দিয়ে এটার সঙ্গে আমি 4 গুণ করলাম, করে যোগ করলাম, অর্থাৎ 1 গুণ 4 বিয়োগ করলে কাটে যাবে অবশ্য, বিয়োগ 2, তাহলে আমরা এটা সলভ পেয়ে যাবো। অর্থাৎ এটার সাথে গুণ করলে 4x 4 দিয়ে গুণ করতে যেহেতু, তাহলে 8x - 4y, এটা পার করে পাশে আনলে -4 = 0, আর এটা হচ্ছে 3x - 4y + 6 = 0। আমি করতেছি বিয়োগ, তাহলে চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ y কাটা থাকলো এখানে 5x আর -10 = 0, অর্থাৎ 5x = 10, অর্থাৎ x = 2। x এর মান 2 পাইলাম। আমরা এখন এখান থেকে মান বের করে নিতে পারি 1 থেকে। ধরো 1 থেকে নিলাম, 1 থেকে যদি মানটা আমরা বের করে নিই, তাহলে কি হবে? 2 × 2 - y = 1, অর্থাৎ ওয়াইটাকে এটাকে পার করে দিলে, যদি আমি -y-কে রাখি, তাহলে 1 - 4, অর্থাৎ y = 3 আসবে। তাহলে x এর মান হলো 2, y এর মান হলো 3। এটা হচ্ছে আমাদের ছেদবিন্দু। কার? এই দুটির ছেদবিন্দু। এরপর বলতেছে যে ছেদবিন্দুতে যায় এবং এই রেখাটির সমান্তরাল হয়। এই রেখাটা যদি সমান্তরাল হয়, তাহলে কি হবে? এদের দুজনের সহগদের অনুপাত সমান হবে। তাহলে এই রেখাটা প্রথমে আমরা এই বিন্দু চালাই। তাহলে 1 নং সমীকরণটি, এখন এই যে সমীকরণটি, এখন x/a y/b ইজ ইকুয়াল 1, এই রেখাটি কত? 2, 3 বিন্দুগামী হলে বলে দিছে যে এই রেখাটি এই ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে কত হবে? x এর মান 2, অর্থাৎ 2/a আর 3/b = 1। এটা একটা সমীকরণ দিয়ে আমরা লিখে দিতে পারি। 3 নম্বর ইকুয়েশন স্টপ। এরপরও বলতেছে যে এইটা আর এটা, এই দুটি সমীকরণ কি? এই দুটি সমীকরণ হচ্ছে সমান্তরাল। তার মানে এদের ঢাল অথবা এদের সহগদের অনুপাত সমান হবে। সহগদের অনুপাত সমান হবে। এখন যদি আমি বলি আবার এই কথা যে x/a y/b = 1 এবং 4x + 3y - 6 = 0, রেখা দুইটি সমান্তরাল হলে, যদি এই দুটি রেখা সমান্তরাল হয়, কোন দুটি রেখা? এটা এবং এটা, তাহলে এই রেখা আর এই রেখা যদি সমান্তরাল হয়, তাহলে সহগ, এটার সহগ কত? এটার সহগ হচ্ছে 1/a, এটার সহগ
ডিভাইডেড বাই এটার সহগ হচ্ছে 4 সমান এটার সহগ হচ্ছে 1/b, এটার সহগ হচ্ছে 3, এরা সমান হয়। তাহলে এটার হিসাব করো। এটার যদি আমি হিসাব করি তাহলে কি হলো, নিচে আসলো, অর্থাৎ 1/4a সমান সমান 1/3b। তার মানে এখান থেকে আমি যদি লিখতে পারি 4a সমান 3b, অর্থাৎ a সমান সমান 3b/4। এটা আমি লিখতে পারি a এর মান, এটা লিখতে পারি। কোনটা? a এর মান আমরা এটা লিখতে পারি। এটা একটা ইকুয়েশন দিয়ে রাখতে পারি। এই মানটা নিয়ে যদি এখানে বসাই দিই তাহলে আমরা একটা মান পেয়ে যাব। অর্থাৎ এখন যদি আমি এটাকে হিসাব করি যে 3 থেকে এর মানটা বসাবো এখানে নিয়ে গিয়ে, তাহলে 3 থেকে হিসাব করলে 2/3b/4 প্লাস 3/b = 1। উল্টে গেলে 4 × 8/3b প্লাস 3/b = 1। লসাগু ধরো 3b, তাহলে কাটা কত হচ্ছে 8 প্লাস এটা বি, বিবি কাটা 3, 3 থেকে 9 = 1, অর্থাৎ 3b = 8 আর 9, 8 9 17, অর্থাৎ বি এর মান পাওয়া গেল তাহলে 17/3। এইটা হচ্ছে আমার বি এর মান। এখন এর মান দরকার। এখান থেকে যদি আমরা চিন্তা করি এ সমান, তাহলে 3 × b অর্থাৎ 17/3/4, 3 কাটা গেলে এখানে এর মান থাকবে তাহলে 17/4। এইটা হচ্ছে আমার এর মান, এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বি এর মান। ফাইনালি আমাদের এ এবং বি এর মানই চাওয়া হয়েছিল, অর্থাৎ এই দুটোই হচ্ছে আমার ফাইনালি এ এবং বি এর মান। দ্যাটস ইট।